নমস্কার, আমি সুজাতা। আজকে চিংড়ি মাছ দিয়ে আমি বানিয়ে নেব খুব সুন্দর একটা রেসিপি। এই রেসিপি তৈরি করতে খুব একটা মশলার প্রয়োজন হবে না। এর জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো আমি মাঝখান থেকে এরকম ছোটো ছোটো কাট লাগিয়ে নেব, যাতে চিংড়ি মাছগুলো খুব সোজা হয়ে থাকে। এবার এই চিংড়ি মাছগুলোর মধ্যে আমাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি দিয়ে দিলাম নুন, গোলমরিচ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এই সমস্ত কিছু দিয়ে হালকা হাতে মাছগুলো ম্যারিনেট করতে হবে। বলেছিলাম মাত্র 3টি মশলা: নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এবার আমি একটা আলাদা পাত্র নিয়ে নিলাম। তার মধ্যে আমি 1.5 চামচ ময়দা ও 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এর মধ্যেও আমি ওই 3টেই গুঁড়ো মশলা দেব: নুন, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব কিছু দিয়ে এটাকে আমি শুকনো একটা মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটাকে আমি আলাদা রেখে আরেকটা বাটির মধ্যে আমি আবারও নিয়ে নেব 2 চামচ ময়দা এবং উঁচু উঁচু 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, বেকিং পাউডার ও বেকিং সোডা। এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে এবার একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য যে জলটা মেশাতে হবে সেটা কিন্তু একদম ফ্রিজের ঠান্ডা জলই নিতে হবে। ঠান্ডা জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে বারে বারে নাড়াচাড়া করে করে ব্যাটারটা তৈরি করতে হবে। মনে রাখতে হবে ব্যাটার যেন খুব পাতলা না হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু সাদা তেল। সাদা তেল দিলে যে কোনো ভাজাই কিন্তু খুব ক্রিস্পি হয়ে থাকে। এবার ওই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে আমি শুকনো ময়দার যে মিশ্রণ তৈরি করেছিলাম তার মধ্যে খুব ভালো করে গড়িয়ে নেব। প্রত্যেকটা চিংড়ি মাছ ধরে ধরে সুন্দর করে ময়দা মাখিয়ে নিতে হবে। ময়দা কর্নফ্লাওয়ারের যে মিশ্রণ ছিল সেটা মাখিয়ে চিংড়ি মাছগুলো আমি তৈরি করে নিলাম। এদিকে কড়াইতে তেল বসিয়ে তেল ভালো করে গরম করে নিলাম। এবারে ময়দা ও কর্নফ্লাওয়ার মাখানো মাছগুলোকে আমাকে ব্যাটারে ডিপ করে ভাজতে দিতে হবে। দেখুন ব্যাটারটা কি সুন্দর তৈরি হয়েছে। এবার প্রত্যেকটা মাছ আমি ব্যাটারে চুবিয়ে ব্যাটার ক্লিয়ার করে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। গরম তেলে মাছগুলো দিয়ে গ্যাসটা কমিয়ে ভাজা করে নেব। চিংড়ি মাছ ভাজতে খুব একটা সময় লাগবে না, কেন আপনারা সকলেই জানেন চিংড়ি মাছ রান্না করতে খুব সময়ের প্রয়োজন হয় না। অল্প সময়ের মধ্যে চিংড়ি মাছগুলো ভীষণ সুন্দর লাল লাল হয়ে যাবে। ভাজা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে মাছ আমি তুলে নেব। এইভাবেই সমস্ত মাছগুলোকে আমি ভেজে ভেজে তুলে নেব। সমস্ত মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন, উপর থেকে চাট মশলা ছড়িয়ে সসের সাহায্যে পরিবেশন করলেই হবে। আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।